হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা ষষ্ঠ পাঠ অর্থাৎ অধ্যায় নাম্বার 6 থেকে পৃষ্ঠা নং দেখো 73 আর ভিডিও পার্ট নং এটা হচ্ছে 4। আমরা অলরেডি এর আগে 3খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো যদি পেতে চাও বা দেখতে চাও তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে ক্লিক করো, দেখবে ওখানে পরপর ভিডিওগুলো সাজানো আছে। কি বলেছে দেখো, সমান ভাগে ভাগ করে বলেছে অমিতাদি অফিস থেকে অবসরের সময়, অবসর মানে নিশ্চয়ই বোঝো যেটাকে ইংলিশে রিটায়ারমেন্ট বলা হয়, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে সেটাকে কী বলা হয়, অবসর নেওয়া হয় চাকরি থেকে। সেই সময় কি করা হয়, কিছু টাকা দেওয়া হয়। দেখো কত টাকা দিয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,63,835 টাকা পেয়েছেন। তিনি ওই টাকা 5 আত্মীয়ের অর্থাৎ যারা রিলেটিভ 5 আত্মীয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন, মানে আত্মীয় স্বজনকে দেবেন। বলছে প্রত্যেকে কত টাকা পাবেন। তাহলে কতজনের মধ্যে ভাগ করবেন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। 5, অর্থাৎ এটা কোথায় লিখে দেওয়া আছে, এটাকে যদি আমি সংখ্যায় লিখি তাহলে কীভাবে লিখবো, 5 আত্মীয়ের মধ্যে সমান ভাগে, দেখো বলেছে সমান ভাগে ভাগ করে দেবেন। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে, তাহলে আমরা এই যে টোটাল সংখ্যাটা আছে সেটাকে কত দিয়ে ভাগ করেছে, দেখো 5 দিয়ে ভাগ করেছে। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে টোটাল সংখ্যাটা কত, আমরা যদি লিখি 5,63,835, 5,63,835, এই টোটাল সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করব, এই টোটাল সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। কেন কি স্পষ্ট বলে দেওয়া আছে যে সমান 5 ভাগে ভাগ করতে হবে, প্রত্যেককে সমান ভাগে ভাগ দেব। তাহলে আমরা একটা করে সংখ্যা নেব, এটাও 5 এটাও 5, তার মানে সমান যদি থাকে তাহলে আমি কি করব, প্রথমে 5কে 5 বসাবো, এটা বিয়োগ করব, বিয়োগ করলে পরে এটা 0 বসাবো না, আমরা ডাইরেক্ট কাকে নিয়ে আসবো, 6, এখান থেকে 6 নামাবো। আবার 5-এর ঘরে নামতে পড়লে দেখো 5কে 5, 5 দুগুণে 10, বেশি হয়ে যাচ্ছে, আমি তো 6-এর নিচে 10 বসাতে পারবো না, কারণ 10 বড়। তাহলে আরেকবার আমি 1 দিয়ে নেব, তাহলে 5কে 5 বসাবো। আবার বিয়োগ করব, এদের মধ্যে বিয়োগ হয়, 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1 যেহেতু ছোট হয়ে গেল, দেখো 5-এর চাইতে 1 ছোট, তাহলে এটাকে বড় করার জন্য আমি কাকে নামাতে হবে, আমাকে উপর থেকে একটা 3 নামাতে হবে, একটা একটা করে সংখ্যা নামাবো। এবার হয়ে গেল 13, 5-এর ঘরে নামাতে পড়লে 3 5 15, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কত নিয়ে করব, 5 দুগুণে 10 নেব, বড় সংখ্যা কিন্তু নিচে লিখতে পারবো না। 3 থেকে 0 বিয়োগ করলে পরে 3, এটা তো মিলে গেছে, 0 বসানোর প্রয়োজন নেই, 3 কিন্তু আবার ছোট হয়ে গেল, তাহলে এটাকে বড় করার জন্য আমি 8কে নিয়ে আসি, তাহলে 38 হলো। এবার 5-এর ঘর নামাতে পড়ে আমি 38-এ কাছাকাছি আসবো, তাহলে 5 6 30, 5 7 35, 5 আসছে 40, যদি 8 বসাচ্ছি তাহলে 40 হচ্ছে, 40 তো বসাতে পারবো না, তাহলে আমরা 5 7 কত নেব, 5 আর 7 গুণ করলে পরে আমি 35 নিচ্ছি। আবার বিয়োগ করব, 8 থেকে 5 বিয়োগ করলে পরে 3 3 তো মিলে গেছে। এবার আমি দেখো এবার কাকে নেব, এবার 3কে নামাবো, বড় করার জন্য আমি 3কে নিলাম। এবার 33, 5-এর ঘরে নামাতে পড়লে 33 কোথায় পাবো, 5 6 30, 5 7 35, 35 তো বসাতে পারবো না, কিন্তু আমি 30 বসাতে পারবো। ওকে, তাহলে আমরা সংখ্যাটা কত নেব, তাহলে এখানে আমরা কত বসাবো, 6 বসাবো। ওকে, তাহলে 5 6 কত, 5 6 আমি 30 নেব। সবসময় মনে রাখবে এই সংখ্যাটার চাইতে কিন্তু এই সংখ্যাটা সবসময় ছোট হবে, কখনো বড় সংখ্যা বসাবে না, যেমন এখানে আমি 40 বসাতে পারবো না। ওকে, এই লাইনটা মনে রাখবে। তাহলে এখান থেকে 3 নামলো। এবার আমরা কাকে নামাবো, দেখো লাস্ট আমরা 5কে নামাবো। এবার যদি 5-এর ঘরে নামাতে পারি তাহলে আমরা কিন্তু 5 7 35 পেয়ে যাবো। দেখো 5-এর ঘরে নামাতে পড়লে আমরা 5 7 কত, 35 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা লিখবো 35, মিলে গেল, অর্থাৎ এখানে আমি 0 দিতে পারি বা কেটে দিতে পারি। তাহলে আমরা কত পেলাম, 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, 1,12,700 কত, 67, প্রত্যেকে এত টাকা করে পাবে। দেখো 1,12,767 টাকা প্রত্যেকে পাচ্ছে। ওকে, এখানে নিয়মটা দেখিয়েছে, তোমরা সেই নিয়মটা দেখতে পারো, যে প্রথমে 6কে নামালো, তারপর 6কে নামানোর পর এর বিয়োগ করলো 1 হলো, তারপর ছোট হয়ে গেল 1, তাহলে আমি কাকে নামাবো, 3কে নামাবো, 13,
তারপর আমি আবার 10 দেব, 10 দেওয়ার পর আবার 3 নামলো, 3 যেহেতু ছোট হয়ে গেল তাহলে এইভাবে দেখো এক এক করে নামালো, আর লাস্টেরটা কী হয়ে গেল 0। তাহলে লিখেছে প্রত্যেকে পাবেন কত 1,12,767 টাকা। ওকে, শুধু ভাগ তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে জানতে হবে। এবার কিছু শর্ত আছে দেখো, যে কিন্তু দুজন আত্মীয় টাকা নিতে চাইলো না। আচ্ছা, এদের মধ্যে দুজন ছিল, 5 জনের মধ্যে দুজন আছে যারা টাকা নিতে চাইছে না। তাই অমিতা দিদি কি করলো, তার টাকা 3 জনের মধ্যে এবার সমান ভাগে ভাগ করে দিলেন। কেন, তার মধ্যে দুজন তো নিতে যাচ্ছে না, তাহলে তাকে এবার ওই টাকাটা ছিল, যে টাকাটা ছিল সেই টাকাটা কত জনের মধ্যে ভাগ করে দিতে হচ্ছে, 3 জনের মধ্যে। তাহলে প্রত্যেকে কত টাকা পাবেন। এবার এই টাকাটাকে যেই টাকাটা ছিল সেটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে কত টাকা পাবো। তাহলে আরেকবার আমি এই টাকাটা আরেকবার লিখছি। ওকে, এটা যেমন 5 দিয়ে ভাগ করেছি, আমি ঠিক পাশেই ওই টাকাটাকে, মানে আমার কত 5,63,835কে আমরা এবার 3 দিয়ে ভাগ করব। ওকে, যেহেতু এবার 3 জনের মধ্যে ভাগ করে দেবে টাকাটা, তাহলে সেই ক্ষেত্রে কত হবে দেখো, 3 জনের মধ্যে যদি আমরা ভাগ করে দিই, নিয়মটা ঠিক একইভাবে। প্রথমে একটা সংখ্যা নেব, এটাও একক সংখ্যা, এটাও একক সংখ্যা। ওকে, মানে এক অঙ্কের সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যা কিন্তু 3-এর চাইতে 5 বড় আছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেহেতু বড় আছে তাহলে আমরা 3-এর ঘর নামাতে পারবো 3 দুগুণে 6, 5-এর নিচে 6 বসাতে পারবো না বড় সংখ্যা, তাহলে আমি কত বসাতে পারবো, 3 3 নিতে পারবো। 5 থেকে 3 বিয়োগ করলে পরে কত হচ্ছে 2। এবার 6কে আমি নামিয়ে দিলাম। কেন নামালাম, যেহেতু 2 আমার ছোট ছিল, তাহলে এটাকে বড় করার জন্য আমাকে সংখ্যাটা কত করতে হলো, 26 করতে হলো। 3-এর ঘরে নামাতে পারি, 3 আসছে 24, 3 লং 27। দেখো 27 তো বড় সংখ্যা, 3 লং, তাহলে আমাকে 3 আসছে মানে এক ঘর কমাতে হবে, 3 আসছে কত 24 করতে হবে। তাহলে মনে রাখতে হবে এই টোটাল সংখ্যাটার থেকে এই সংখ্যাটা কিন্তু সবসময় ছোট হতে হবে। 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, এটা 2 2 মিলে গেছে, শূন্য বসানোর প্রয়োজন নেই। 6 তো নামিয়েছি, এবার আমরা 3-এর চাইতে বড় করার জন্য আমাকে 3কে নামাতে হবে। তাহলে কত হয়ে গেল সংখ্যাটা 23। 3-এর ঘরে নামাতে বললে 3 7 21, আর 3 আসছে 24। 24 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব, এখানে 7 নিয়ে নিই, 3 7 কত 21 বসিয়ে দিই। 3 থেকে 1 বিয়োগ করলে এবার হচ্ছে আমার দাঁড়াচ্ছে 2, তাহলে আবার ছোট হয়ে গেল। এবার কাকে নেব, এবার আমি 8কে নামাবো, অর্থাৎ আমার হয়ে গেল 28। এবার 3 7 21, আর 3 আসছে কত 24, 3 লং 27, 3 10কে 30, 30 তো বসাতে পারবো না, কিন্তু আমরা 3 লং বা 3 আসছে কত 3 লং 27, হ্যাঁ 27 বসাতে পারবো। 28-এর নিচে আমি 27 বসাতে পারবো, কেন ছোট, 28-এর চাইতে 27। 8 থেকে 7 বিয়োগ করলে পরে 1। এবার কাকে নামাবো দেখো, 3কে নামাবো, তাহলে কত হয়ে গেল 13। তাহলে 3-এর ঘর নামাতে পড়লে আমরা 13-তে কত পাবো, 3 5 15, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 4 12, চলো 3 4 12 করে দিই, 3 4 12। তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে পরে 1, এবার আমার পড়ে থাকলো কত 5, তাহলে 5কে নামিয়ে নিই। আর 3-এর ঘরে নামাতে পড়লে আমরা কত পাবো, 3 5 কিন্তু আমরা 15 পেয়েই যাচ্ছি। ওকে, তার মানে এখানে শূন্য বসাতে পারো। তাহলে এবার 3 জনকে কত টাকা দিতে হচ্ছে দেখো, 1,87,945। আর যখন 5 ভাগে ভাগ করলাম তখন 1,12,000, মানে কম টাকা পাচ্ছিল, 1,12,767। কিন্তু যখন 3 জনে ভাগ করে নিচ্ছে তখন কিন্তু টাকার পরিমাণটা বেড়ে গেল। দেখো 12,000-এর জায়গায় কত 67,000 আসলো। ওকে, না 87,945 টাকা। তাহলে এইখানে আমরা কি লিখব, যে প্রত্যেকে পাবেন কত 1,87,945 টাকা। কী করে পেলাম, সেই ভাগটা আমি এখানে করে দিয়েছি। ওকে, ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, ভাগের চেষ্টা করি। 1 নাম্বারটা 3,83,292কে আমাকে 9 দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে 9 লিখব, আর আমাকে ভাগ করতে হচ্ছে কত, 3,83,292
83,292। 3, 8, 3, 2, 9, 2। ওকে, ঠিক আছে। এবার দেখো এটা তো এক অঙ্কের সংখ্যা, কিন্তু এক অঙ্কের সংখ্যা এখানেও আছে 3, কিন্তু 3 নিলে পরে ছোট হচ্ছে, তাহলে এটাকে বড় করার জন্য একবারে আমাকে কটা সংখ্যা নিতে হচ্ছে? দুটো, তাহলে হবে 38। 9 ঘরে যদি নামতা পড়ি, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। 45 কিন্তু 38-এর চাইতে বড়, তাহলে বড় সংখ্যা কিন্তু আমি লিখতে পারবো না, তাহলে 5 দিয়ে তো যাচ্ছে না, আমি 4 দিয়ে করতে পারি। এক ঘর কমিয়ে নিলাম, 4 নং কত? 36 লিখতে পারবো, মানে ছোট সংখ্যা লিখতে পারবো। 38-এর চাইতে 36 কি ছোট। 8 থেকে 6 বিয়োগ করলে পরে কত? 2 নামলো, বিয়োগ করে 2 নামলো, কিন্তু 2 তো ছোট 9-এর চাইতে। এবার তাহলে আমাকে এখান থেকে কত নিতে হবে? 3-এর সাহায্য নিতে হবে, অর্থাৎ 3 নিয়ে আমাকে 23 করতে হবে। এবার 9-এর ঘর নামাতে পারে, 9 দুগুণে 18, 3 নং 27। 27 কিন্তু বড়, তাহলে 3 দিয়ে যাবে না, আমাকে 9 দুগুণে কত বসাতে হবে? 18 বসাতে হবে। 23 থেকে 18, তাহলে 18 থেকে একবারে ডাইরেক্ট যদি আমি 23 গুণি, 18-এর পরে 19, 20, 21, 22, 23, তাহলে কত হচ্ছে? এটা আমার 5 থাকছে। 5 তো ছোট 9-এর চাইতে, তাহলে এবার আমরা কাকে নামাবো? 2-কে নামাবো, একটা একটা করে সংখ্যা নামাবো। তাহলে 52, 52-র কাছাকাছি আসবো। 9 ঘর নামাতে পড়লে 5 লং কত? 45, 6 লং 54, 54 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 লং 45-ই নেব। 5 লং 45। এবার এটা যেহেতু ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তাহলে 2-কে আমাকে কি ধরতে হবে? 12 ধরতে হবে। তাহলে 5 থেকে 12 মানে 7, 5, 12। 5 থেকে 12 গণো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মানে 7 ঘর পেলাম। এখানে যেহেতু এটাকে 12 জোর করে ধরেছি, তাহলে 4টা পরবর্তীতে কী হয়ে যাবে? 4-এর জায়গায় 1 যোগ হবে, নতুবা তুমি এখান থেকেই 1 বিয়োগ করতে পারো, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু 0 হবে। তাহলে 0 তো বসাবো না, আমরা কাকে নামাবো? এবার 9-কে নামাবো। তাহলে কত হয়ে গেল আমার? 79। এবার 9-এর ঘরে নামাতে পড়লে আমরা 8 লং কত? না, 79। ওকে, 8 লং 72, 9, 9, 81। 81 তো বসাতে পারবো না, কিন্তু আমরা 8 লং 72 বসাতে পারবো, মানে ছোট সংখ্যাটা নিতে পারবো। 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? আমার 7 হবে। আর এখানে পড়ে থাকলো 2, তাহলে 2 আমি নিচে নামিয়ে নিই, কেন 9 আমার বড় সংখ্যা। আবার দেব 8 লং 72, এবার তো মিলেই গেল, 8 লং 72। তাহলে এটার অ্যান্সার কত দাঁড়ালো? এটা আমরা এইভাবে লিখবো যে, সুতরাং উত্তর এভাবে লিখতে পারো, সেটা কত? 4 লক্ষ না, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 42,588,। না, ভুল বললাম, একক, দশক, শতক, হাজার, মানে 42,588। 42,588, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, ঠিক একইভাবে বাকি ভাগগুলো আমরা করব। ঠিক একইভাবে এবার 2 দাগেরটা করব। দেখো, 2,94,112কে আমরা 7 দ্বারা ভাগ করব। ঠিক একই নিয়মে দেখো আমরা এভাবেও ভাগ করতে পারি, কিন্তু এভাবে তোমরা নিতে পারো, আর এখানে লিখতে পারো 2 লক্ষ, ওকে, 2,94,112, এভাবেও করতে পারো। আচ্ছা, প্রথমে এটা এক অঙ্কের সংখ্যা 7, এখানে এক অঙ্কের সংখ্যা কত? 2। 2 তো ছোট, তাহলে 7 কি দিয়ে ভাগ করব আমরা? ভাগ তো হচ্ছে না, তাহলে একবারে আমাকে জোড়া সংখ্যা নিতে হচ্ছে। তাহলে কত হলো সংখ্যাটা? এগুলো ভুলে যাও, সেই সংখ্যাটা কত? 29। 7-এর ঘরে নামতা পড়ে আমরা 29-এর কাছাকাছি আসবো। দেখো, 4 যদি বসাই, 4 7 28, যদি 5 বসাই তাহলে 5 7 35, কিন্তু 29-এর চাইতে বড় সংখ্যা নিতে পারবো না, তাহলে এখানে 4 বসে নিই। 4 7 কত? 28। বিয়োগ করি, 9 থেকে 8 বিয়োগ করলে পরে কত আমার? 1 দাঁড়াচ্ছে। 1 তো ছোট, যখনই ছোট থাকবে তখন আমি কি করব? একটা একটা করে সংখ্যা নামাবো। কত? 14 হলো। এবার যদি 7-এর ঘরে নামাতে পড়ি, দেখো 7 দুগুণে কত? 14, মিলে গেল, এটা মিলে গেল। তার জন্য আমার 0 আর এখানে 0 লেখার প্রয়োজন হয় না। আমরা এবার চলে আসবো 1-কে নামাবো। 1-কে নামালাম,
দেখো একটা সংখ্যা নামালাম কিন্তু তারপরেও কিন্তু ছোট হলো, তাহলে একবারে আমাকে জোড়া সংখ্যা নামাতে হচ্ছে। 7-এর চাইতে বড় করার জন্য আমি কি জোড়া সংখ্যা নামালাম। যখনই জোড়া সংখ্যা নামাবো তখন কিন্তু আমরা এখানে একটা শূন্য বসাবো, এটা কিন্তু মনে রাখতে হবে। জোড়া সংখ্যা নামলে পরে শূন্য, কেন শূন্য হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, কেন শূন্য হয় আগে করে নিই আমরা। আচ্ছা, এবার কত হলো 11। এবার আমরা 7-এর ঘরে আবার নামতা পড়ে 11 কাছাকাছি আসবো। 7-কে 7, 7 দুগুণে 14, 14 তো বেশি হচ্ছে, তাহলে আমি 7-কে 7 বসিয়ে দিই। আবার বিয়োগ করব, 7 থেকে 11 যাও, সেক্ষেত্রে আমরা কত পাবো? 7 থেকে 11 বিয়োগ করলে পরে আমরা 4 পাবো। 4 তো ছোট, তাহলে কাকে নামাবো? এবার 2-কে 7-এর ঘরে নামতা বললে কিন্তু আমরা 42 পেয়ে যাব। কত? 6 7 42। একটু কিন্তু তোমাদের নামতাটা ভালো মতো জানতে হবে। তাহলে এখানে ক্রস দিতে পারি বা শূন্য দিতে পারি। এবার যেটা বলছিলাম যে এখানে শূন্য কেন হলো, ওকে, শূন্য কেন আসলো? দেখো 11 ছিল, তাহলে একটু দেখিয়ে দিই তোমাদের। 7 2 9 8 4 1 1 2। তাহলে প্রথমে আমরা কত দিয়ে নিলাম? 4 দিয়ে, 4 সাথে কত? 28 বসালাম, এখানে 1 নামালাম, তারপরে এখান থেকে কত নিলাম? 4, তারপরে 7 দুগুণে কত? 14 বসালাম। ওকে, 7 দুগুণে 14 যখন আমরা বসালাম, আচ্ছা দেখো এটা 0 কেন হয়, শূন্যটা কেন এখানে আসবে? 7 দুগুণে কত? 14 মিলে গেল। তাহলে আমি প্রথমে কাকে নামাবো? দেখো 2 9 2 9 4, এখানে একটা বেশি সংখ্যা লিখেছি, দেখো 2 9 4 1 1 2, 2 9 4 1 1 2, অর্থাৎ এই 4টা হবে না। তাহলে এবার কাকে নামাতে হবে? 1-কে নামাতে হবে। আমি একটাই সংখ্যা নামাতে পাবো নিয়ম অনুযায়ী। 1-কে নামানোর পরে দেখো 7 কিন্তু বড়, 1 কিন্তু ছোট, তাহলে আমি তো 1 দিয়ে দিতে পারছি না, কেন? 1 দিয়ে দিলে 7-কে 7 বড় সংখ্যা লিখতে পারছি না, তার জন্য আমাকে কি নিতে হবে? শূন্য নিতে হবে। 7-কে 0 দিয়ে গুণ করলে 0, একমাত্র শূন্যই ছোট সংখ্যা যেখানে আমি 1-এর চাইতে ছোট সংখ্যা বসাতে পারবো। তাহলে কি বসাতে পারবো? শূন্য বসাতে পারবো, তার জন্য আমাকে 0 দিয়ে গুণ করতে হবে। এবার বিয়োগ করে নিই, 1 থেকে 0 বিয়োগ করলে পরে 1, এই বিয়োগ 1 থাকলে এবার আমি 1 নামাবো। তাহলে কত? 7 দুগুণে 14, মানে 7-কে 7। 11 থেকে 7 বিয়োগ করলে পরে সেক্ষেত্রে কত? 4, আর 6 7 কত? এখান থেকে 2-কে নামানোর পর 6 7 42। ওকে, এটাও মনে রাখতে পারো তোমরা। এই নিয়মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই নিয়মটা কিন্তু তোমরা শিখে রাখো। ওকে, ক্লাস 10-এ ক্লাস 9-এ তখন কিন্তু এই নিয়মটা আমার প্রয়োজন পড়বে। আর এখন তোমরা জেনে রাখবে যে জোড়া সংখ্যা নামলে পরে সেটা কি হয়, একটা আমরা ভাগফলে শূন্য বসাবো। ওকে, তাহলে এটার উত্তরটা কত দাঁড়াচ্ছে? দেখো উত্তরটা যদি আমরা লিখতে চাই, তাহলে উত্তরটা হচ্ছে আমার 4 2 0 1 6। ওকে, তাহলে 42,016, একক দশক শতক হাজার, 42,016। এবার দেখো পৃষ্ঠা নং 74-এ কি বলেছে, যে অনুমান করি ও ভাগের চেষ্টা করি। 1 নম্বরটা, 1,23,096কে আমাকে 23 দ্বারা ভাগ করতে হবে। সেটা কি করে? অনুমান করে। কিভাবে করব? দেখো, যে প্রথমে আমরা 23 লিখব, যেহেতু 23 দিয়ে ভাগ করছি। কাকে ভাগ করছি? এই সংখ্যাটাকে। 1,23,000, 17টা তো শূন্য আছে, তাহলে কত একবারে বলবো? 96। এটাকে আমরা ভাগ করে নেব। ওকে, যদি ভাগ করি, দেখো এই দাগটা প্রয়োজন ছিল না, এটা 2 অঙ্কের সংখ্যা, এখান থেকে আমরা 2 অঙ্কের সংখ্যা নিই প্রথমে। কত? 12, আর এটা কত? 23, তাহলে 23-এর চাইতে কিন্তু 12 ছোট। এটাকে বড় করতে গেলে আমাকে একবারে কত অঙ্কের সংখ্যা নিতে হবে? 3 অঙ্কের। তুমি এদিকে থেকে 4 অঙ্কে নিতে পারো, 5 অঙ্কে নিতে পারো, এখানে কিন্তু তার জন্য কোনো শূন্য বা দশমিক দিতে হয় না, এটা মনে রাখবে। প্রথম ক্ষেত্রে তুমি 3 অঙ্কের নাও, 4 অঙ্কের নাও, সেক্ষেত্রে কোনো কিছুই দিতে হবে না ভাগফলে। বড় করার জন্য আমি একবারে কটা সংখ্যা নিলাম? 3টে, তাহলে কত দাঁড়ালো সংখ্যাটা? 130।
তাহলে 123-এর কাছাকাছি আসবো। তাহলে 23-এর ঘর যদি নামতা পড়ো তাহলে তুমি সেই ক্ষেত্রে নামতা পড়ে আসতে পারো। যদি পারছো না তাহলে 23-কে 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, সেক্ষেত্রে আমরা গুণ করে দেখব। চলো প্রথমে আমি 23-কে 5 দিয়ে গুণ করে এখানে দেখে নিই। তাহলে 23-কে আমরা 5 দিয়ে যদি গুণ করে দেখি, 3 5 15, 5 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে কত পেলাম? 115 পেলাম। আর আমার কত আছে? 123। কিন্তু 5 দিয়েই হবে, কারণ 6 দিয়ে করলে দেখো 6 দুগুণে 12 মানে 200 চলে যাচ্ছে। দেখো আমি যদি করেও দেখাই, 23 দিয়ে যদি আমি 6-কে করে নিই, 5-এর পরে 6-কে করে দিই, 3 6 18, 8 হাতে কত? 1, 6 দুগুণে 12 আর 1 13, আচ্ছা না 100-র ঘরেই আছে কিন্তু 138, আর আমার এখানে কত আছে? 123। তাহলে আমরা বড় সংখ্যাটা নিতে পারবো না, অর্থাৎ 138 বসাতে পারবো না। আমরা কত বসাতে পারবো? 115, মানে ছোট সংখ্যাটাতে বসাতে পারবো। তাহলে 115, তার জন্য বলেছে অনুমান মান, মানে কাছাকাছি মানটা নেব। কত দিয়ে এটা করলাম? 5 দিয়ে। বিয়োগ করব, 3টাকে 13 ধরতে হবে, কেন 5 বড় সংখ্যা আছে। তাহলে 8 5 13, তাহলে বিয়োগ করলে এখানে কত নামবে? আমার 8 নামবে। 13-তে 5 থেকে যদি 13 গণ তাহলে 8 পাবে। আর যেহেতু এটাকে 13 ধরেছি, তাহলে সেই 1 এখানে যুক্ত হবে। তাহলে 1 যোগ করলে পরে এটা 2 হয়ে যাচ্ছে, এটাও 2, 2 দিয়ে মিলে গেল, শূন্য বসানোর প্রয়োজন নেই। এবার কাকে নামাবো? আমরা একটা একটা করে সংখ্যা নামাবো, অর্থাৎ শূন্যকে নামাবো। তাহলে কত হয়ে গেল? 80। 23-এর চাইতে কিন্তু 80 বড়। এবার 23-কে আমরা কি করব? 23-কে আমরা যদি 3 দিয়ে গুণ করে দেখো, 23-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখে নিই। দেখো সেটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3-কে কত? 9, আর 3 দুগুণে কত? আমার 6 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে দেখো 3 দিয়ে করলে আমরা কত পেলাম? 69, আর এখানে কত আছে? আমার 80। তাহলে আমরা একটু 4 দিয়ে যদি ট্রাই করি 23-কে, সেটা কিন্তু বড় হবে। 3 4 12, 2 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, কত হচ্ছে? 92। 92 কিন্তু 80-র চাইতে বড়, তার জন্য আমি 92 লিখতে পারবো না, অর্থাৎ 4 দিয়ে দিতে পারবো না। আমি কত দিয়ে দেব? 3 দিয়ে। তাহলে এখানে বসাবো 3, আর এখানে বসাবো কত? আমাদের 6 9। বিয়োগ করব, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1, এখানে হাতের 1 আসবে, বা এখান থেকে তুমি 1 কমিয়ে দাও সেটাও হবে। তাহলে এটা এখানে আমি 1 যোগ করি, তাহলে এটা কত? 7। 8 থেকে 7 বিয়োগ করলে পরে 1, এবারে কত দাঁড়ালো? 11। 11 কিন্তু 23-এর চাইতে ছোট। এবার কাকে নামাতে হবে? তাহলে আমাকে বড় করার জন্য আমাকে 9-কে নামাতে হবে, অর্থাৎ 119 হলো। এবার 23-কে কোন সংখ্যা দিলে গুণ করলে 119-এর কাছাকাছি পৌঁছবো? দেখো একটা অলরেডি করে রেখেছি আমরা 5 দিয়ে, কত? 115, যখন 6 দিয়ে করলাম 138, তাহলে আবার 5 দিয়ে আমরা করব। তাহলে এখানে লিখব 115। কত দিয়ে করলাম? সেটা হচ্ছে 5 দিয়ে। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, 1 1 মিলে গেছে, তাহলে শূন্য বসানোর প্রয়োজন নেই। এবার কাকে নামাবো? আমরা 6-কে নামাবো। ওকে, এবার 23-কে কত দিয়ে গুণ করলে 46 হবে? দেখো 23 এখানে যদি করি 23 গুণন 2, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তার মানে 23-কে 2 দিয়ে গুণ করলে আমার মিলে যাচ্ছে 46। তাহলে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। তাহলে এটার উত্তর কত পাবো? উত্তর হলো আমার এটা 5352। 5352। ওকে, 5 3 5 2। এবার আমরা 2-এরটা করব। দেখো 1,95,168-কে আমাকে 57 দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে প্রথমে 57 দ্বারা যেহেতু ভাগ করছি, আমি এভাবেও ভাগ করতে পারি, এই সাইনটাও নিতে পারি। ওকে, তাহলে 1 9 5 1 6 8 নিলাম। এরপরে আমরা কি করব, যে এটা যেহেতু 2 অঙ্কের সংখ্যা, সেটা কত? 57,
এখানে যদি 2 অঙ্কের সংখ্যা নিচ্ছে সেটা দাঁড়াচ্ছে আমার 19, অর্থাৎ 57 চাইতে 19 কিন্তু ছোট। তাহলে বড় করতে গেলে আমাকে একবারে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, তাহলে 195। তাহলে 57কে কত দিয়ে গুণ করলে আমরা 195 এর কাছাকাছি আসব? তাহলে চলো আমরা 97কে প্রথমে 3 দ্বারা গুণ করে নিই এখানটায়। তাহলে আমরা 57কে 3 দিয়ে গুণ করে দেখে নিই। 3 7 21 কত 1, হাতে থাকলো 2, 3 5 15 16 17, মানে কত 171। 3 দিয়ে করলে পরে 171, আমার আছে 195। তো আমি 4 দিয়ে একটু ট্রাই করে নিই। 57কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 7 কত 28 এর 8, হাতে থাকলো 2, 4 5 20 21 22, তাহলে কত 228। 228 কিন্তু আমার 195 এর চাইতে বড়। তাহলে আমরা কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করে আমরা এর নিচে বসাবো 171, কিন্তু কত দ্বারা গুণ করতে হবে? এর জন্য আমাকে 3 দ্বারা গুণ করতে হচ্ছে। এবার আমরা বিয়োগ করে নেব। 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, 9 থেকে 7 বিয়োগ করলে পরে 2, তাহলে কত হলো? আমার 24 হলো। 24 কিন্তু 57 চাইতে ছোট, তাহলে সেটাকে বড় করার জন্য আমি কাকে নামাবো? 1কে নামাবো। ওকে, এবার সংখ্যাটা কত হলো? 241। আমরা অলরেডি 4 দিয়ে করেছি, সেটা কত আসছে? 228। তাহলে 5 দিয়ে একটু করে দেখি, যে আবার 57 লিখব, সেটাকে আমরা 5 দিয়ে যদি করি, 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 5 5 25, 26 27 28, তাহলে কত দাঁড়াচ্ছে? 285। কিন্তু আছে তো 241, এটা তো বড় হয়ে গেল। তাহলে আমাকে 4 দিয়ে কত 228 বসাতে হবে। তাহলে এখানে বসাবো 228, সেটা কত দিয়ে গুণ করলাম? 4 দ্বারা। ওকে, 8 বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, তাহলে একটাকে আমাকে 11 ধরতে হবে। তাহলে 8 9 10 11, 8 থেকে 11 গেলে পরে 3, হাতের 1 এখানে আসবে, এটা হয়ে যাবে 3, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, আর এই দিকটা তো মিলে গেল। এবার কত নামলো? 13 থাকলো। 13 থাকলো, 57 চাইতে 13 যেহেতু ছোট, এবার আমরা কাকে নামাবো? এবার আমরা 6কে নামাবো। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 136। এবার 57কে কত দিয়ে গুণ করলে 136? দেখো 3 দিয়ে করেছি, অলরেডি 171 এসেছে। তাহলে আমাকে 2 দিয়ে করতে হবে। যে 57কে আমরা 2 দিয়ে একটু চেক করে নিই। 7 2 14, 4, হাত থাকছে 1, 5 2 10 11, কত 114। আর যখন 3 দিয়ে করেছি তখন 171 এসেছে। তাহলে আমরা কোনটা নেব? ছোটটা নেব, অর্থাৎ 114 নেব। তাহলে এখানে বসাবো 114, কত দিয়ে? সেটা 2 দিয়ে। যদি বিয়োগ করি, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2 হচ্ছে, 3 থেকে 1 বিয়োগ করলে পরেও 2 হচ্ছে, তাহলে থাকলো 22। 22 কিন্তু 57 চাইতে যেহেতু ছোট, তাহলে এবার কার সাহায্য নিতে হবে? 8-এর সাহায্য, অর্থাৎ এখানে আমি 8 বসাবো। তাহলে 228 কত দিয়ে করে আমার এসেছিলো? দেখো 4 দিয়ে করেছিলাম যখন, তখন 228 এসেছে। তাহলে এখানে আমি 4 বসাবো, আর এখানে আমি কত বসাবো? 228। মিলে গেল, বিয়োগ করলে পরে মিলে গেল, তাহলে এখানে কি হলো? 0। ওকে, তাহলে এটার উত্তর কত লিখব? যে আমরা উত্তরটা লিখব, দেখো যে 3 4 2 4, অর্থাৎ 3424 হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এগুলোকে বলা হয় অনুমান করে একটু ভাগ। কেন আমরা একটু গুণ করে দেখব, যদি বড় হচ্ছে তাহলে এক ঘর পিছিয়ে যাব। চলো পরেরটা দেখে নেব। এবার দেখো, এবার আমরা 3 দাগেরটা করব। কত দেওয়া আছে? 4,76,416কে আমরা 84 দ্বারা ভাগ করব। ওকে, এই সাইনটা দিয়েও করতে পারো, অর্থাৎ এই চিহ্নটা দিয়েও করতে পারো, নতুবা দুপাশে ব্র্যাকেট নিয়েও করতে পারো। তাহলে আমি দুটো নিয়মই করাচ্ছি বলতে গেলে, আর দুটো চিহ্ন দিয়ে করাচ্ছি। তাহলে 84 দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে কতকে? 4,76,616, 4 7 6 6 1 4। দেখ, এটা 2 অঙ্কের সংখ্যা। এখানে যদি 2 অঙ্কের সংখ্যা নিচ্ছি তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একবারে কত অঙ্কের সংখ্যা নিতে হচ্ছে? একবারে 3 অঙ্কের সংখ্যা নিতে হচ্ছে, এটা থেকে এটাকে বড় করার জন্য।
তাহলে 84কে আমরা একই রকমভাবে 476-এর কাছাকাছি আমাকে আসতে হবে। তাহলে 84কে আমরা একবারে 5 দিয়ে গুণ করে দেখে নিই। 4 5 20 0, হাতে থাকলো 2, 5 40, 41 42, কত আসলো 420, আর আমাকে কত লাগে 476। তাহলে আমরা 84কে 4-এর পরবর্তী সংখ্যা 5-এর পরবর্তী সংখ্যা 6 দিয়ে করে নিই। 4 6 24, 4, হাতে থাকলো 2, 6 48, 49 50, অর্থাৎ কত 504। 504 কিন্তু বড়, তাহলে আমরা কত দিয়ে করব 5 দিয়ে করব। 5 দিয়ে করলে পরে আমার কত 420 দাঁড়াচ্ছে। বিয়োগ করি, 6 থেকে 0 বিয়োগ করলে পরে 6, 7 থেকে 2 বিয়োগ করলে পরে আমার কত 5, তাহলে কত 56। 56 কিন্তু 84 চাইতে ছোট, তাহলে আমাকে কাকে নামাতে হবে, এই 6কে নামাতে হবে। ওকে, এবার কত 566 দাঁড়ালো, আর এটা কত আসলো 504 6 দিয়ে। তাহলে একটু 7 দিয়েও চেক করে নিই। 84কে আমরা যদি 7 দিয়ে করি, 4 7 28, 8, হাতে থাকলো 2, 7 8 56, 57 58, অর্থাৎ কত 588, আর এখানে আছে কত 566। তাই এটা তো বড়, এটা দিয়ে নিতে পারবো না, অর্থাৎ আমাকে 6 দিয়ে নিতে হচ্ছে। তাহলে যখন 6 দিয়ে নিচ্ছি তখন কত হচ্ছে 504, তাই এখানে 5 0 4। আবার বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, আর 6 থেকে 0 বিয়োগ করলে কিন্তু আমার 6ই হবে। তাহলে এবার কত আসলো, এবার আমার 62 আসলো। 62 কিন্তু 84 চাইতে ছোট। এবার কাকে নামাবো, দেখো 6কে তো নামিয়েছি, এবার 1কে নামাবো। তাহলে কত আসলো 621। 621 এই পর্যন্ত আসেনি, এই পর্যন্ত 588 আসছে। তাহলে আমরা 7 দিয়ে না করে এবার 8 দিয়ে একটু ট্রাই করে নিই। তাহলে আমরা 84কে একবার 8 দিয়ে দেখে নেব। 4 8 32, 2, হাতে থাকলো 3, 8 8 64, আর 8 8 64, আর 3 যোগ করে 64 65 66 67, 6 10 7 67, তাহলে 600 কত 72। এটা কিন্তু বড়, তাহলে আমি 672 বড় 621-এর চাইতে, তাহলে 8-এর ঠিক পরবর্তী মানে আগের সংখ্যা নেব আমরা। 7 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে আমার 588। ওকে, তাহলে এখানে আমরা বসাবো 588। ওকে, এটা বিয়োগ করব। 1টাকে 11 ধরবো, 8 থেকে 11 গেলে পরে 3 হবে, হাতের 1 নামবে, এটা 9 হয়ে যাবে। 9 থেকে এটাকে 12 ধরবো, 9 10 11 12, তাহলে এটাও 3 নামলো, এখানে হাতের 1 চলে আসলো, তাহলে এটা 6 হয়ে গেল। তাহলে এবার দাঁড়ালো কত আমার 33, আর নামানোর আছে কত 6কে, তাহলে 6কেও নামিয়ে নেব, কেন 33 আমার ছোট সংখ্যা। এবার 336, দেখো 336 কি এসেছে, এই পর্যন্ত আসেনি। ওকে, আমি 5 দিয়ে করেছি 420, তাহলে আমরা কি দিয়ে ট্রাই করব, চলো 4 দিয়ে ট্রাই করি। তাহলে 84কে যদি আমরা 4 দিয়ে ট্রাই করি, তাহলে 4 4 16 6, হাতে থাকছে 1, 4 8 32, 1-এ কত 33, তাহলে কত 336। তাহলে এখানে আমরা ঠিক বসাবো 336, অর্থাৎ মিলে গেল 0, কত দিয়ে সেটা কিন্তু আমার আচ্ছা 5 6। আচ্ছা 7 দিয়ে যখন করেছিলাম এখানে 7 বসানি, তো চলো 7টা বসে নিই। আর এখন আমি কত দিয়ে করলাম 4 দিয়ে, তাহলে 5600 কত 74। ওকে, যখন 7 লিখেছিলাম তখন 7টা আমি বসাইনি, তো তোমরা একটু বসিয়ে নিও। উত্তর আমার কত 5674। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার সাথে রাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো পরেরটা এবার দেখে নেব। ঠিক একইভাবে দেখো আমরা 4 দাগেরটা করব। 2 লক্ষ কত, এটা 2,37,576-কে আমরা ভাগ করব 456 দ্বারা। ওকে, যদিও এখানে ভাগটা করে দিয়েছে, তো চলো আমরা আমাদের মতো করে নিই একবার। তাহলে 456-কে আমরা ভাগ করব 2 3 7 5 7 6 দ্বারা। ওকে, 2 3 7 5 7 6 দ্বারা। তাহলে দেখো এটা 3 অঙ্কের সংখ্যা,
তিন অঙ্কের সংখ্যা কত 456। এখানে যে আমি তিন অঙ্কের সংখ্যা নিই তাহলে কত 237, সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে এর চাইতে। তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে কত অঙ্কের সংখ্যা নিতে হবে, 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। তাহলে 2300 কত 75। এবার এই 456কে আমরা 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করে কাছাকাছি পৌঁছবো, মানে অনুমান করে আসব। তাহলে চলো আমরা 2, 3, 7, 5 এটাকে আমি প্রথমে 5 দ্বারা গুণ করে নিই। যেহেতু সংখ্যাটা অনেক বড় তাহলে একবারে একটু জাম্প করে আসলাম। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35, আর 2 যোগ করলে 35, 36, 37, 37-এর 7, হাতে থাকছে 3, 3 5 15, 15 আর 3 যোগ করলে 15 16 17 18, 8, এবার হাতের 1, 5 দুগুণে 10 আর 1-এ 11। কত দাঁড়াচ্ছে এটা, 5 দিয়ে গুণ করলে পরে আমার দাঁড়াচ্ছে, আচ্ছা আরেকটু দেখে নিই, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35 আর 1-এ 36, 36-এর 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35, 35 36 37, 37-এর 7, হাতে থাকলো 3, 3 5 15 16 17 18, 18 8, হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11। ঠিক আছে, ওকে। তাহলে 1000 না, এখানে কত 2375, কিন্তু এখানে দাঁড়াচ্ছে, আচ্ছা আমি কত দিয়ে গুণ করেছি, এটা ভুল করেছি তাই তো, তখন থেকে ভুল করে 456-কে গুণ করতে হবে, সরি 456-কে গুণ করতে হবে 5 দ্বারা। 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 5 5 25 26 27 28, 28-এর 8, হাতে থাকলো 2, 4 5 20 21 22, তাহলে কত দাঁড়ালো 2280, আর আমার আছে কত 2375। ওকে, যদি 6 দিয়ে করি, 6 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 6 দিয়ে আর করছি না, তোমরা ট্রাই করে নিতে পারো। তাহলে কত হচ্ছে 2280, কেন এটা কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ওকে, কেন একবারে 400 ঘর করে বাড়বে, দেখো 400 ঘর করে বাড়লে তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে না, 2300 থাকছে না। যেমন 2 দিয়ে 2কে গুণ করলে 4, 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, দেখো 3 3 করে বাড়ছে, তাহলে এখানে 400 400 করে বাড়বে। তাহলে যখন বিয়োগ করব তাহলে এটা 5 নামবে, 7 থেকে 8 বিয়োগ তো হয় না, তাহলে আমাকে 7টা কত ধরতে হবে 17, তাহলে 8 থেকে 17 গুণি 8, 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ এখানে আমরা কত বসাবো, এখানে আমরা 9 বসাবো। ওকে, তাহলে 2280, এখানে আমার থাকলো 9, এবার হাতের 1 এখানে আসলো, তাহলে 2টা হয়ে যাবে 3, কেন এটাকে 17 ধরেছি, তাহলে এটাও মিলে গেল এটাও মিলে গেল, তাহলে 95, শুধু 95, আর 456 কিন্তু বড় সংখ্যা। তাহলে এবার আমি কাকে নামাবো, 7কে, তাহলে কত হলো 957। এবার 957, এবার 456-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 957-এর কাছাকাছি পৌঁছতে পারছে কিনা দেখে নিই। 456-কে আমরা 2 দিয়ে একটু গুণ করে নিই, 6 দুগুণে 12-এর 2, হাতের 1, 5 দুগুণে 10 11-এর 1, হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1-এ কত 9, কত 912, আর এখানে কত আছে 957। 3 দিয়ে করলে তো বেশিই হবে, কেন 400 করে যেহেতু বাড়ছে, তাহলে এটা কত 900 আমার 12। এবার বিয়োগ করি, 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5, 5 থেকে 1 বিয়োগ করলে পরে কত 4, তাহলে কত দাঁড়ালো 45, 45 ছোট, তাহলে আমি 6কে নামাবো। তাহলে 456 কোথায় আসছে দেখি, 456 না, হ্যাঁ 456 তো এখানেই আছে, তাহলে অর্থাৎ আমি 1 দিয়ে করব, 1 দিয়ে করলে পরে আমার কত দাঁড়াচ্ছে 456, বিয়োগ করে নিই, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে উত্তর কত, উত্তরটা দাঁড়াচ্ছে আমার 5 2 1, অর্থাৎ কত 521। ওকে, রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই রাফগুলো মিস করবে না, রাফগুলো দেখবে তোমরা, আর সঙ্গে পাশে লিখে রাখবে কিন্তু। 4-এর পরে এবার দেখো আমরা 5 দাগেরটা করব। 1,19,439-কে আমরা 207 দ্বারা ভাগ করব। ওকে, একবারে আমি 2কে একদম রেডি করে রেখেছি। তাহলে আমরা কি করব, এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা নিয়ে 119 207-এর চাইতে ছোট, তাহলে আমাকে কত অঙ্কের সংখ্যা নিতে হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, তাহলে 1194-এর কাছাকাছি আমাকে আসতে হবে।
তাহলে আমরা প্রথমে যেহেতু অনেক বড় এটা সংখ্যা 1194, তাহলে 207কে আমরা 5 দিয়ে গুণ করে নিই। 207কে আমরা 5 দ্বারা গুণ করতে পারি। 5 সাথে কত বলো? 35, আর 5 দুগুণে কত? 10। যদি 6 দিয়ে করি তাহলে কিন্তু আরও 1 ডবল হবে, মানে আরও 200 বাড়বে। তাহলে হাজারের জায়গায় কত হয়ে যাচ্ছে? 1200, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা 5 দ্বারাই করব। তাহলে কত আসলো আমার? 1035, 1035, তাই না? ডবল হবে, 200 200 করে বাড়বে, যেমন 2-এর ডবল 4, 3-এর ডবল 6। তাহলে হাজারের জায়গায় 1200, 1200 তো এমনিতেই বড়। 14 থেকে এটাকে 14 ধরতে হবে, তাহলে এটা 5 থেকে 14, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মানে 9। হাতের 1 বলতে এখানে 4, 9 থেকে 4 বিয়োগ করলে পরে কত? 5। ওকে, এখানে হাতের 1 আসবে, এটা মিলে গেল। তাহলে আমার কত থাকলো? 5, 9। আর একটু দেখে নিই, না এখানে হাতের 1 থাকবে না, কেন? 9 থেকে আমি 4 বিয়োগ করেছি, তাহলে এখানে হাতের 1 কিন্তু নামবে। তাহলে 1, 5, 9 থাকলো। 1, 5, 9 মানে 159, কিন্তু ছোট 207-এর চাইতে। তাহলে আমার কাকে নামাতে হবে? আমাকে 3কে নামাতে হবে। তাহলে এবার হলো 1590। 1590-এর কাছাকাছি আসবে। আমরা অলরেডি 5 দিয়ে করেছি। এবার চলো 6 দিয়ে করলে 1200 হচ্ছে, তাহলে আমি মোটামুটি 7 দিয়ে করি। ওকে, তাহলে 7 সাথে কত? 49, আর 7 দুগুণে কত? 14। 8 দিয়ে করলে দেখো, 8 দিয়ে করলে 8 দুগুণে 16, মানে 1600 ঘরে পৌঁছে যাচ্ছে। তাহলে 1400 কত? 49। তাহলে 1, 4, 4, 9 কত দ্বারা? সেটা হচ্ছে 7 দ্বারা। আবার বিয়োগ করে নেব। 10 থেকে 9 বিয়োগ করলে পরে কত? দেখো, না এখানে 0 না, এটা 3। ওকে, এটা 3 হবে, এটা 0 তো হবে না, এটা 3। তাহলে 13 থেকে 9, তাহলে 9 থেকে 13 গণ 9, 10, 11, 12, 13, তার মানে এটা কত? 4। কেন 13 ধরবো? যেহেতু এটা বড়, এটা ছোট, তাহলে এর সামনে 1 নিয়ে 13 ধরতে হয়। এখানে যেহেতু 13 ধরেছি, তাহলে 1 কোথায় যোগ হবে? এখানে। তাহলে এটা 5। 9 থেকে 5 বিয়োগ করলে পরে কত? 4। আবার 5 থেকে 4 বিয়োগ করলে পরে কত? 1। তাহলে 144। এবার 144 কিন্তু 207-এর চাইতে ছোট, তাহলে আমরা কাকে নামাবো? 9কে, অর্থাৎ 1449। 1449 কিন্তু আমার 7 দিয়েই মিলে যাবে। তাহলে 7 দিয়ে অলরেডি করেছি। তাহলে 1, 4, 4, 9 মিলে গেল। তাহলে এটার উত্তর কত হলো? এটা উত্তর দাঁড়াচ্ছে আমার 5, 7, 7। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সঙ্গে রাফটা অবশ্যই খাতায় রাখতে হবে। ঠিক একইভাবে দেখো আমরা 6 দাগেরটা করব। 2,27,395-কে আমরা 365 দ্বারা ভাগ করব। আমি রেডি করে রেখেছি। দেখো 365 3 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা নিলে কত? 227। ছোট হয়ে গেল, তাহলে আমাকে 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। তাহলে কত? 2273। 2273-এর কাছাকাছি যদি আমরা আসি, তাহলে আমাকে কি করতে হবে? 365-কে 365-কে আমরা প্রথমে চলো 6 দিয়ে গুণ করে নিই, মানে 6 গুণ করি। 3 6 কত? 18, মানে 22-এর কাছাকাছি পৌঁছে যাব। 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 6 6 36, 37 38 39, 39-এর 9, হাতে থাকলো 4, না 39, মানে হাতে 3, আবার 3 6 18, 19 20 21, তাহলে কত? 2190। ওকে, তাহলে আমরা যদি 7 দিয়ে করি, তাহলে 3 7 21, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে। দেখো 7 দিয়ে করলে 3 7 21, বাকি সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়ে কিন্তু বেশি হয়ে যাবে, মানে 2200-র উপরে, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কিন্তু 6 দিয়ে করব। তাহলে 6 দিয়ে করলে কত? আমার 2190। তোমরা অন্য সংখ্যা দিয়েও ট্রাই করতে পারো, অর্থাৎ 7 দিয়ে ট্রাই করতে পারো। তাহলে এটাকে 17 ধরতে হবে। 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ কত? আমার এখানে 9 থেকে 17। ওকে, তাহলে 8 নামলো, আর এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটা 2 হয়ে যাবে, মিলে গেছে। তাহলে এবার আমি কাকে নামাবো? দেখো, আচ্ছা এখানে 3টা নামাইনি, যদিও 3টা আগে নামিয়ে তারপর এটাকে 60টাকে 17 ধরে 8 আসবে। ওকে, তাহলে 83 83 তো ছোটো সংখ্যা, তাহলে আমি
365 চাইতে যেহেতু ছোট, তাহলে 9কে নামাবো। এবার 839। ওকে, তাহলে 839 এটাকে যদি 2 দিয়ে করি, দেখো 2 দিয়ে করলে কিন্তু কাছাকাছি পৌঁছে যাব। তাহলে 365কে আমরা 2 দিয়ে করলে 3 দুগুণে 6, মানে এরকম হবে, মানে 600-র কাছাকাছি পৌঁছে যাব, বেশি যাব। দেখো 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 6 দুগুণে 12 13 3, হাতের 1, আবার 3 দুগুণে 6 আর 1 7, তাহলে কত পেলাম 730। তাহলে আমরা 2 দিয়ে করব, কেন 3 দিয়ে করলে পরে 3 3-কে 9, মানে বেশি হয়ে যাচ্ছে, দেখো 900 হয়ে যাচ্ছে, তো 900-র উপরে চলে যাচ্ছে। তাহলে কত 730। একটু তোমরা বুদ্ধি লাগিয়ে নিজের থেকেই করবে কীভাবে সহজভাবে করা যায়। ওকে, 3 3 মিলে গেল, এটা 0 বসাবো, আর 8 থেকে 7 বিয়োগ করলে পরে কত 1 বসাবো। তাহলে 109 কিন্তু তবু 365-র চাইতে ছোট, তাহলে আমরা কত নেব 5কে নেব। তাহলে 1095, দেখো 1095, আচ্ছা চলো আমরা 365-কে আমরা 3 দিয়ে একবার গুণ করে নিই। 3 5 15, 5, হাতে থাকছে 1, 3 6 18, 19-এর 9, হাতের 1, আর 3 থেকে 9 রেখে 10, দেখো 1095 পেয়ে গেলাম। কত দিয়ে 3 দিয়ে পেয়ে গেলাম আমরা 1095। ওকে, মিলে গেল। তাহলে আমরা উত্তর কি লিখব, আমরা উত্তরটা নেব 623। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। সঙ্গে রাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো পরেরটা দেখে নেব। এরপরে দেখো 7 দাগেরটা, 5,67,684-কে আমরা ভাগ করব কত দ্বারা, 234 দ্বারা। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা এটা 3 অঙ্কের সংখ্যা 234, তাহলে 3 অঙ্কের সংখ্যা যদি নিচ্ছি, দেখো একবারে বড়ই পেয়ে গেলাম, 567 পেয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 অঙ্কের সংখ্যা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে 234কে আমরা কাছাকাছি আসবো, চলো 2 দিয়ে যদি গুণ করে নিই, 4 দুগুণে কত 8, 3 দুগুণে কত 6, 2 দুগুণে 4, তাহলে কত হলো 400 আমার 68। সেটা যদি 3 দিয়ে করতাম, 3 দুগুণে 6, মানে 600-র ঘরে চলে যেত। তার জন্য আমরা এখানে কত নেব, এখানে আমরা 2 বসাবো। ওকে, 2 দিয়ে করলে আমাদের কত আসছে 468। ওকে, 468। তাহলে 60টাকে 17 ধরতে হবে, তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে কত পাবো আমরা 9 পাবো। এখানে হাতের 1 চলে আসবে। ওকে, এখানে হাতের 1 আসলে পরে এটা কত হয়ে যাবে 7। 7 থেকে এবার আমরা 16 গুনবো, তাহলে 7 8 9 10 11 12 13 14 15 16, আবার 9 পাবো। আবার হাতের 1 এখানে আসবে, তাহলে এটা 5 হয়ে যাবে, তার জন্য 0 বসাবো না আমি। 99 তো ছোট 234-এর চাইতে, তাহলে এবার আমরা কাকে নামাবো, এবার আমরা 6কে নামাবো। তাহলে কত 996। 996-এর কাছাকাছি আসবো। তাহলে 234-কে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই, দেখো 4 দুগুণে 8, মানে 900-র কাছাকাছি চলে আসবে। 4 4 16 6, হাতের 1, 3 4 12 আর 1 13 3, হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, দেখো 936, মানে মোটামুটি আমরা কাছে চলে আসি 936। সেটা যদি 10 দিয়ে করতে তাহলে কিন্তু বেশি হতো, মানে 5 দিয়ে করলে 5 দুগুণে 10, মানে 1000-এ পৌঁছে যেতাম। ওকে, তাহলে 4 দিয়ে করলে কত 936, 6 6 মিলে গেছে 0, আর 9 থেকে 3 বিয়োগ করলে পরে 6, আর 9 9 মিলে গেছে, তাহলে 60। 60 কিন্তু আমার 234-এর চাইতে ছোট, 6কে নামিয়েছি। এবার কাকে নামাবো আমরা 8কে, তাহলে কত হলো এবার 608। ওকে, তাহলে 608-এর কাছাকাছি দেখো আমার 4 দিয়ে করলে এটা, ওকে, আর 3 দিয়ে করলে 3 দুগুণে কত 6, 3 দিয়ে করলে কিন্তু বেশি হচ্ছে, দেখো 234-কে যদি আমি 3 দিয়ে গুণ করে দেখি, 3 4 12 2, হাতের 1, 3 3 9 10 0, হাতের 1, 3 3 দুগুণে 6 আর 1 7, 702। এটা বড় হচ্ছে, তার মানে আমাকে 2 দিয়ে করতে হবে। 2 দিয়ে করলে কত 468। 8 8 মিলে গেছে 0, 10 থেকে 4 6 বিয়োগ করলে পরে 4, হাতের 1, এখানে 5, 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1, কত দাঁড়ালো 140। আর এখানে আরেকটা সংখ্যা নামাবো, কেন 140 ছোট সংখ্যা 234-এর চাইতে, তাহলে 1404 মেলাতে হবে। তাহলে 1404 মেলাবো, তাহলে 234-কে যদি আমরা 6 দিয়ে গুণ করে দেখি, 4 6 24-এর 4, অর্থাৎ 4 কিন্তু মিলছে। দেখো 4 6 24-এর 4টা আমি মেলাতে পারছি। 4 6 24-এর 4, হাত থাকলো 2, 3 6 18 19 20 20 0, হাত থাকলো 2, আর 6 2 12 13 14, তাহলে দেখো 1404 কিন্তু আমার চলে আসলো কত দ্বারা, সেটা হচ্ছে 6 দ্বারা। তাহলে এখানে আমরা লিখবো
6, তাহলে উত্তর আমি পেয়ে গেলাম। তাহলে সুতরাং উত্তর আমার দাঁড়াচ্ছে 2426। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এই জন্য রাফটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর নামতা তো অবশ্যই জানতে হবে। মোটামুটি 2 থেকে 11 পর্যন্ত জানলেই যথেষ্ট। আজকে লাস্ট অঙ্ক দেখো, 8এরটা কি বলেছে, 5,55,954কে আমরা 427 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে একই রকমভাবে আমরা 427 দ্বারা ভাগ করব 5,55,954কে। তাহলে দেখো 4 অঙ্কে যদি 3 অঙ্কের সংখ্যা নিই, তাহলে 427, এখানে 3 অঙ্কেরই সংখ্যা নিতে হবে 555, অর্থাৎ কি আছে, বড় আছে। তাহলে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, মানে বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি 1 দিয়ে করব, 400 কত বসাবো, 27। 15 থেকে 7 বিয়োগ করি, কেন 5 থেকে 15 ধরতে হবে, 7 8 7 15, তাহলে 8 হাতের 1, এটা 3 হয়ে যাবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে পরে কত, 2, আর 5 থেকে 4 বিয়োগ করলে পরে কত, 1। ওকে, তাহলে কত আসলো, 1 2 8, 128, কিন্তু 427-এর চাইতে ছোট। তাহলে বড় করতে গেলে আমাকে কাকে নামাতে হবে, 9কে নামাতে হবে। তাহলে 1289-এর কাছাকাছি আমরা আসব। তাহলে আমরা কি করব, 427-কে আমরা 3 দিয়ে গুণ করে দেখে নিই। 3 4 12, মানে কাছাকাছি চলে আসব। আর 3 7 21-এর 1 হাত থাকলো 2, 3 দুগুণে 6 7 8, আর 3 4 12, দেখো 1281। আর যদি এটা 4 দিতাম, তাহলে 4 4 1600 ঘরে পৌঁছে যেতাম, তার মানে বড় হতো। তাহলে 3 দিয়ে করলে পরে আমার কত হচ্ছে, 1281। এভাবে নিজে বুদ্ধি লাগিয়ে করবে। 9 থেকে 1 বিয়োগ করলে পরে 8, 8 8 মিলে গেছে। আচ্ছা, শূন্য বসাবো না, কেন প্রত্যেকটাই শূন্য হচ্ছে, তাহলে আমি শূন্য বসাচ্ছি না। এবার কাকে নামাবো, দেখো 5কে নামাবো। 5কে নামানোর পরেও কিন্তু সংখ্যাটা কি থেকে গেল, আমার ছোটই থেকে গেল, তাই তো? আমি তো একটা, আমার নিয়ম কি, আমি একটা করে সংখ্যা নামাতে পারবো, কিন্তু আমি ডবল সংখ্যা নামাতে পারবো না। ডবল সংখ্যা নামাতে গেলে শূন্য নিতে হয়। তাহলে চলো আমি কি করব, এটাকে 427-কে আমি 1 দিয়ে করতে পারবো না, কেন 427 এর নিচে লিখতে পারবো না, কেন বড় সংখ্যা। তাহলে আমি কি নেব, শূন্য নেব। দেখো শূন্য দিয়ে এটাকে করতে গেলে আমার কটা শূন্য হবে, এটাকে 3টা শূন্য, বা আমার এটা 0 0 বসাতে পারি। ওকে, বা এখানে একটা শূন্য দিতে পারি। দেখো শূন্যই একমাত্র ছোট সংখ্যা। যদি একে আমি গুণ করি, তাহলে আবার বিয়োগ করে নিই। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে পরে 5, 8 থেকে 0 বিয়োগ করলে পরে আমার 8। ওকে, এবার আমি 4কে নিশ্চিন্তভাবে আমি নামাতে পারবো। ওকে, বা তোমরা এভাবে বলতে পারো যে জোড়া সংখ্যা নামলে পরে শূন্য হয়, কিন্তু অনেকজনই বুঝতে পারো না কেন। তার কেনটা আমি এখানে বলে দিলাম। তাহলে 854। ওকে, এবার 854 দেখো আমি যদি গুণ করি, 427-কে কত দিয়ে গুণ করলে 800, তাহলে 6 দিয়ে চেষ্টা করি। চলো, না 6 দিয়ে না, 800 তো 2 দিয়ে করতে হবে। দেখো 4 দুগুণে 8, তাহলে 7 দুগুণে 14, 4 হাত থাকছে 1, 2 দুগুণে 4 রেখে 5, 2 দুগুণে 4 দুগুণে 8, দেখো 854 হয়ে গেল। 854 হয়ে গেল কত দ্বারা, এটা শূন্য আমার 2 দ্বারা। তাহলে কত, 1302। তাহলে এটা সঠিক উত্তর দাঁড়ালো আমার 1302। ওকে, অ্যান্সার কত, 1302। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা এরপরে নেক্সট পার্ট নাম্বার 5-এ বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে, এরপরে পার্ট নাম্বার আমরা 5-এ বাকি অঙ্কগুলো করব। আচ্ছা, শিখন সামর্থ্যতে কি বলেছে একটু দেখে নিই। শিখন সামর্থ্যটা, আচ্ছা দেখো কি বলেছে, যে 6 অঙ্কের সংখ্যাকে 1 2 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ, যাতে ভাগশেষ শূন্য হয়। তাহলে আমরা দেখলাম 6 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্কের সংখ্যা দিয়ে আমার কি হলো, ভাগশেষটা সবসময় কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। ওকে।